বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুবই সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প শেয়ার করব। এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটের মধ্যে পড়ে গেল। খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, এটা তোর কাকুর দোকানে নিয়ে যা, বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে। ছেলেটি হারটি নিয়ে কাকুর কাছে গেল। কাকু হারটা ভালো করে পরীক্ষা করে বলল, বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই খারাপ, কয়েকদিন পর এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। কাকু কিছু টাকা ছেলেটিকে হাতে দিয়ে বললেন, আপাতত এটা নিয়ে যাও, আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে। আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পারো, তাই সারাদিন আমার এখানে থাকবে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো। সারাদিন বসে থেকে কি আর করবে, তাই সোনার কাজ শেখার আগ্রহ সৃষ্টি হলো ছেলেটির মধ্যে। সময়ের সাথে সাথে সেখানে সোনা রূপা হীরের কাজ শিখতে আরম্ভ করলো। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনা দানা বানাতে ও পরীক্ষা করাতে আসতো। খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ। একদিন ছেলেটির কাকু বলল, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকুর কাছে নিয়ে যায়নি। কাকু জিজ্ঞেস করলো, হারটি আনোনি? ছেলেটি বলল, না কাকু, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার। তখন কাকু বলল, তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিনই আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল। কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের খারাপ সময় বলে কাকু আমাদের আসল জিনিসকে নকল বলছে। আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার। এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছুই দেখছো, যা কিছু ভাবছো, সবটাই এই হারের মতোই নকল এবং মিথ্যে। জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আমি সেই সম্পর্কটাও নষ্ট হোক তা চাই না।